হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজকের রেসিপি ছানার পায়েস। মিষ্টির দোকানে ছানার পায়েস আমরা প্রায় সবাই খেয়েছি, কিন্তু বাড়িতেই যদি ছানা বানিয়ে পারফেক্ট ছানার পায়েস তৈরি করা যায়, তাহলে শুধুমাত্র রসনারই পরিতৃপ্তি হবে তা নয়, মনও কিন্তু খুশিতে ভরে যাবে। চলুন তবে দেখি ছানার পায়েস কিভাবে বানালাম। একটা পাত্রে প্রথমেই নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি। দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দুধটা একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে 2-3 মিনিট অপেক্ষা করব। দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি তারপর ছানাটা কাটবো। ছানা কাটার জন্য আমি ব্যবহার করছি ভিনিগার। পুরো ভিনিগারটা আমি একসাথে দেব না, 1 চামচ করে ভিনিগার দিয়ে হালকা করে দুধটাকে একটু নেড়ে দেবো। তারপর আবার আমি 1 চামচ ভিনিগার দিচ্ছি। পুরো ছানাটা কাটতে আমি 3 চামচ ভিনিগারের ব্যবহার করেছি। আপনারা চাইলে ছানা কাটানোর জন্য ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লেবুর রসের সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে তারপর লেবুর রসটা দুধে দেবেন। দেখুন দুধটা থেকে ছানাটা আলাদা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ছানাটা ঢেলে দিলাম। ছানার জল কিন্তু বেশ উপকারী, তাই এই জলটাকে ফেলে না দিয়ে এটাকে আটা মাখার কাজে ব্যবহার করা যেতে পারে, বা একটা কাঁচের গ্লাস জারে করে ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে। পরে ছানা কাটানোর জন্য এই জলটা ব্যবহার করতে পারেন। ছানাটাকে একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ছানাটাকে আমি জল দিয়ে ভালো করে ধোবো। যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছি, তাই ছানার মধ্যে যে টক ভাবটা থেকে যাবে সেটা সরানোর জন্য আমি এটাকে বারবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার হালকা হাতে ছানাটাকে চিপে ছানার জলটা বার করে নেব। তারপর ছানাটাকে কাপড়ে ঝুলিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, তারপর দিচ্ছি 500 ml দুধ। এইভাবে জল দিয়ে তারপর দুধটা দিলে দুধটা তলায় লেগে যায় না। দুধটা ফুটে উঠলে দুধের ফেনাটা দুধের মধ্যে মিশিয়ে নেব এবং দুধটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটা ছোট্ট বাটিতে 1 হাতা মতো দুধ তুলে নিলাম। এর মধ্যে আমি কয়েকটা কেশর ভিজিয়ে দিচ্ছি। এইভাবে দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রাখলে কেশরের রঙটা বেশ ভালো বেরোয়। এবার আরেকটা বাটিতে আমি 2 হাতা দুধ তুলে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে গরম দুধের মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দেব। গ্যাসের দুধটা ফুটতে ফুটতে ঘন হতে থাক। এবার ছানার পায়েসের ছানার বলগুলো বানিয়ে নেব। একটা থালার মধ্যে ছানাটা নিয়ে নিলাম, হাতে করে একটু ভেঙে নিচ্ছি। খুব সফট তৈরি হয়েছে ছানাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করিনি, দানা চিনি ব্যবহার করেছি। এবার হাতে করে ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে ছানাটা মাখবো। ছানার যে দানা দানা টেক্সচারটা থাকে সেটা নরম হয়ে গিয়ে স্মুথ হয়ে গেলেই বুঝতে হবে ছানাটা মাখা হয়ে গেছে। আমার ছানাটা মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি, দিয়ে ছানা থেকে ছোট্ট ছোট্ট পোর্শন নিয়ে বল তৈরি করে নিচ্ছি। দেখবেন বলের গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু গরম দুধে দিলে সেটা ফেটে যাবে। একদম স্মুথ বলগুলো তৈরি করে নেব। এখানে আমি সবকটা বল তৈরি করে নিয়েছি। দুধটাও প্রায় অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা গুঁড়ো দুধটা আর 4 চামচ মতো চিনি। দুধ ফুটতে ফুটতে এমনি মিষ্টি হয়ে যায়, তাই আমি এখানে 4 চামচ চিনির ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। চিনিটা গলে গিয়ে দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তারপর এর মধ্যে দেব ছানার বলগুলো। ছানার বলগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, নয়তো দুধও যেমন খেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমন ছানার বলগুলো ফেটে যেতে পারে। একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো 10 থেকে 15 মিনিট। ফিরে এলাম 10-15 মিনিট পর। দেখুন ছানার বলগুলো প্রায় ফুলে ডবল হয়ে গেছে। একটু হালকা হাতে নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ এলাচ গুঁড়ো আর আগে থেকে দুধে ভিজিয়ে রাখা কেশরটা। হালকাভাবে একটু নেড়ে দেবো। ছানার পায়েস প্রায় রেডি।
একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে রুম টেম্পারেচারে এনে তারপরেই এটাকে সার্ভ করব। তাহলে দেখলেন তো কি সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ছানার পায়েস। তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।